তুমিও উপবাস আমিও উপবাস, তুমিও প্রিপাসিত আমিও প্রিপাসিত। ও কলিজার টুকরা সন্তান, আমি বাবা ইমাম হুসেন জিহ্বাটা বের করে দিচ্ছি। আমার জিহ্বাটা যদি একটু চুষো, শান্তি অনুভব করবা। ও বাবা, পৃথিবীর জমিনের মানুষ গভীর মনোযোগ। ওই দিন কারবালার জমিনে ইমামে আলী আকবর ইমামে হুসাইনের টই জিহ্বা মোবারক চুষে চুষে যখন ঠান্ডা অনুভব করলেন, আবারও ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আবার যুদ্ধ করতে করতে কিতাবের মধ্যে লিখছেন 50 জন এজিদি সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। জিহ্বা সুইরে জাহান্নামত পাঠিয়ে দিয়েছে 50 জনেরে। 7 তারিখ তুন পানি নাই, খানা নাই, কিছু নাই। আর যদি এক গ্লাস পানি পাইতো, ইমামে আলী আকবরের তলোয়ারের নিচে 22,000 ব্যক্তি নাচতো না নয়তো, আরো জোরে নাচতো না নয়তো। এটাই তো ইমামে হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে ইমামে হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করিব, আর নবী জানে না জানে কেন মাত্র না জানে না জানে হুজুরে শিয়াই হতারে ইখতিতাম গরির ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন 61 হিজরিতে আমার নবী মুস্তাফা। জানে কি না? আর হুজুর বলেন জানে কি না? কখনো নবী দোয়া করেছে আল্লাহ হুসাইনকে তুমি রক্ষা করো? দোয়া করেছে? কখনো দোয়া করেছে আল্লাহ 61 হিজরিতে আমার হুসাইনকে পানা দাও বলেছে? সবাই চিন্তা করছেন নবী বোধহয় আজকে ইমামে হুসাইনের জন্য দোয়া করবে, নবী বোধহয় হুসাইনকে রক্ষার জন্য দোয়া করবে। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ, আমার হুসাইনকে রক্ষা করার জন্য নয়, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় দান করে দাও। আল্লাহ রক্ষা করিবেন লাই দোয়া না করির, আর হুসাইনের ধৈর্যের পাহাড় দান করো। সুবহানাল্লাহ। আর উনিও কেমন ইমামে হুসাইন, যিনিও কোনোদিন একবার বলেন নাই, ওই 7 মুহররম বলেন নাই, 8 মুহররম বলেন নাই, 9 মুহররম বলেন নাই, 10 মুহররম বলেন নাই, আল্লাহ এই এজিদির বাহিনী থেকে আমাকে ফানা দাও, কারবালার জমিন থেকে আমাকে মুক্তি দাও। হুসাইন দোয়া করলে দোয়া কবুল। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তো হুসাইন বের হয়েছেন, হুসাইনও দোয়া করেছেন, হুসাইনও কারবালার ময়দানে গিয়েছেন। কি বলেছেন? ওরে আকিরি সালাম লো, আকিরি সালাম লো, ও হে নানা জান, তোমারে হুসাইন